যেদিন আমার হলুদ সেদিন উনি আমার শিডিউলটা যাচ্ছে। এখন আমি তো ওনাকে বলতে পারছি না যে আমি ওই দিনটা কাজ করতে পারবো না। রানা ভাই? না রানা ভাই না, উনি রানা ভাই না, উনি ছিলেন হচ্ছে রাজু ভাই আমাদের। নজরুল ইসলাম রাজু। হ্যাঁ রাজু ভাই, ওনার একটা কাজ করছেন লেক ড্রাইভ লেন নামে একটা এনটিভিতে আমি একটা সিরিজ করছিলাম, উনি ওটা ডিরেক্টর ছিলেন। তো ওইটাতেও আমি আর অপূর্ব কাজ করতাম। আপনার বিয়ে হয়েছে 11 বছরের বেশি সময়, কিন্তু আপনার বিয়ের দিনের গল্প খুব একটা শোনা হয়নি। কারণ খুব সুন্দর সুন্দর করে গায়ে হলুদে বিয়েতে বউ হাতে আপনি সেজেছিলেন এবং বিয়ের অনেকটুকু পরে আপনি সবাইকে জানিয়েছিলেন যে বিয়ে হয়েছে আর কি। হ্যাঁ, মানে আমার আক্ট হয়েছিল 24 তারিখে, এরপরে জানানো হয়েছিল 28 তারিখে সম্ভব। হ্যাঁ 28 তারিখে, কারণ 28 তারিখে আমার প্রোগ্রামটা হয়েছিল, মানে মূল যে বিয়ের প্রোগ্রামটা ওটা 28 তারিখে হয়েছিল। 28 তারিখে সবাই জানে, কিন্তু তার আগে কিন্তু অনেকদিন ধরেই প্রোগ্রাম হচ্ছে। যেমন ব্রাইডাল শাওয়ার শুরু হয়েছিল সম্ভবত 21 তারিখে, আমার যতটুকু মানে মনে আছে। 21 তারিখে ব্রাইডাল শাওয়ার হলো, 24 তারিখে আক্ট হলো, তারপর হলো। এর আগে ঈদের পরদিন বোধহয় এনগেজমেন্ট হয়েছিল 1 মাস আগে। হ্যাঁ 1 মাস আগে বিয়ের, ঈদের পরদিন মানে এরকম, মানে বিয়ে যখন ফাইনালি ঠিকঠাক হলো তখন এনগেজমেন্ট। ওর আবার সে সময় ওর একটা কাজে ও প্রায় 1 মাসের জন্য মানে দেশের বাইরে ওর চলে যেতে হচ্ছিল আর কি, একটা কাজের জন্য। তো তখন চাচ্ছিল যে ওদের মানে যে তার আগে অ্যাটলিস্ট একটা কিছু, তারা আক্তি করতে চেয়েছিল, কিন্তু আমাদের ফ্যামিলি থেকে বললো যে না, একবারেই হবে, এখন এনগেজমেন্ট হোক। তো যাই হোক 1 মাস আগে, তো ঈদের পর দিন কোথাও ভেন্যু পাওয়া যাচ্ছে না, আবার একটু গোপনীয়তার বিষয় আছে। কিভাবে এত মেইনটেইন করতে পেরেছিলেন সেটা বলেন। যেমন আমার বড় বোন আর দুলাভাই, তারা মানে সব জায়গায় হন্য হয়ে খুঁজছে যে কোথায় একটু জায়গা পাওয়া যাবে। মানে বাসায় করতে চাচ্ছিলাম না, একটু বাইরে, যে যেখানে একটু সিক্রেসি মেনটেন করা যাবে। তো কোথাওই কোনো জায়গাতেই এরকম দিতে পারছিল না। হ্যাঁ, যে না সব জায়গাতেই এটাই মানে পাবলিক আসবে, মানে পাবলিক হয়ে যাবে আর কি বিষয়টা। তো যেহেতু আমরা তখন ভাবছিলাম যে একটু আলাদা করে রাখি, একটু মানে পরবর্তীতে সময় জানানো হবে। তো যাই হোক বহু কষ্টে একটা মানে হোটেলের একটা জায়গা, একটা স্পেস, ছোট একটা স্পেস পাওয়া গেল, যে জায়গাটা একটা মানে একদমই ওটা একেবারেই পারিবারিকভাবে মানে হয়েছিল, একদমই আমাদের দিক থেকে যেমন একেবারে শুধু আমার বাবা মা ভাই বোন, আমার চাচা চাচি খালা মামা একদম কাছের আমাদের, ওদের ক্ষেত্রেও ঠিক এরকমই প্রায় সব মিলিয়ে হয়তো 30-35 জন মিলে ওই এনগেজমেন্ট। খুব ছোট্ট, মানে অনেকটা থাকে না যে কিছুটা অল্প একটা পরিবেশরে, এটা এনগেজমেন্ট হলো। তার 1 মাস পর আর কি বিয়ে। তারপর তো ও চলে গেল দেশের বাইরে, স্পেনে গিয়েছিল সম্ভবত, যাই হোক কোনো একটা জায়গায়। তো তারপরে 1 মাস গ্যাপ, 1 মাসে আমি তো এর মধ্যে শুটিং করে যাচ্ছি, শুটিং করছি, কাউকেই বলেন না, কেউ জানতো না। আমি জানি যে এরপরে কয়েকদিন আমি শুটিং করতে পারবো না। আমি ওই মুহূর্তে আমার কতগুলো সিরিজ চলছে, যেমন একটা সিরিজ চলছিল একজন মায়াবতী নামে, হুমায়ুন আহমেদের, মাহফুজ ভাই ছিলেন ওটাতে। তো ওইটার শুটিং সম্ভবত আমার তখন ব্রাইডাল শাওয়ারও হয়ে গেছে। তার মাঝখানে একটা আমি বলছি যে না, একদিন শুটিং করা দরকার। আমি ডিরেক্টরকে আমি বলছি যে ভাই একটু দেখেন মাহফুজ ভাইয়ের ওই মানে শিডিউল পাওয়া যায় কিনা, আমরা এই কাজটুকু করে ফেলি। কিন্তু আমি তাকে বলতে পারছিলাম না যে মানে কেন আমি একটু তাড়াহুড়া করছি, অ্যাটলিস্ট থাকে না যে পরে। তো এরকম তখন তার মাঝখানে আমি শুটিং করেছি। তারপর ওই সময় সামনে ঈদ যেহেতু ছিল, তখন তো আমি ঈদের অনেক কাজ করতাম। আপনার 15-20টা নাটক। হ্যাঁ, তো তখন একজন ডিরেক্টর অনেক মানে বলছে যে ঈদের সে একটা কাজ করবে, একটা টেলিফিল্ম করবে। এখন অপূর্ব শিডিউল পেয়েছে, আমাকে বলছে যে যেদিন আমার হলুদ সেদিন উনি আমার শিডিউলটা যাচ্ছে। এখন আমি তো ওনাকে বলতে পারছি না যে আমি ওই দিনটা কাজ করতে পারবো না। রানা ভাই? না রানা ভাই না, উনি রানা ভাই না, উনি ছিলেন হচ্ছে রাজু ভাই আমাদের। নজরুল ইসলাম রাজু। হ্যাঁ রাজু ভাই, ওনার একটা কাজ করছেন লেক ড্রাইভ লেন নামে একটা এনটিভিতে আমি একটা সিরিজ করছিলাম, উনি ওটা ডিরেক্টর ছিলেন। তো ওইটাতেও আমি আর অপূর্ব কাজ করতাম। তো উনি আমাকে আর অপূর্বকে নিয়ে আরেকটা ঈদের একটা টেলিফিল্ম করতে চাচ্ছিলেন আর কি এনটিভির জন্য। তো ওইটার জন্য উনি অপূর্ব শিডিউল দিয়েছে, উনি আমার কাছে বারবার শিডিউল যাচ্ছে। তো উনি খুব অবাক হচ্ছে, কারণ উনি জানে যে আমি শিডিউলের ব্যাপারে খুবই লক্ষ্মী, আমি খুব অ্যাডজাস্ট করে টাইম বের করে দিই। বলে সীমা এবার তোমার কি হয়েছে, কেন তুমি টাইমটা অ্যাডজাস্ট করে দিচ্ছ না, কেন তুমি টাইমটা অ্যাডজাস্ট করে দিচ্ছ না? হ্যাঁ, তো এই মজার মধ্যে কিন্তু মানে জানে না কেউ। পরবর্তীতে যখন উনি বললো, তারপর মাহফুজ ভাই পরবর্তীতে যখন আমার সাথে দেখালো, বলে কি তুমি আমার সাথে শুটিং করে গেলা, পরদিন তোমার বিয়ে, তুমি মানে 1-2 দিন পরে বিয়ে, তুমি কিছু মানে দুষ্টামি করছিল আর কি।
এটা তো যাই হোক, শুটিংয়ের বিষয়গুলো এরকম ছিল। আর 24 তারিখে আমার আক্ট হলো, সেটাও খুব ছোট পরিসরে। তারপর আমার হলুদ হলো, হলুদ হলো সম্ভবত 25 বা 26 তারিখে। ওই তখনও কেউ জানে না, তখনও কেউ জানে না আমার বিয়ের অনুষ্ঠান, মানে মানে বড় করে যেটা হয় আর কি, সেই অনুষ্ঠানটা হয়েছিল 28 তারিখে। 28 তারিখে। ওই 28 তারিখে তখন মানে আমার ফ্যামিলি থেকে আমার বড় দুলাভাই, উনি আমার যারা পরিচিত, যারা সাংবাদিক ছিলেন বিভিন্নভাবে, তখন উনি সবাইকে তখন ফোন করে বললেন যে, মানে যেহেতু না হলে তখন একটা সবাই মানে জানানোর যে বিষয়টা থাকে, উনি যতগুলা মানে আমাদের সম্ভব আর কি, যতগুলা প্রায় 10-15টা বা এরকম, যে ফোন করে মানে যারা ওখানে আমার যে প্রতিষ্ঠানে যিনি আমার পরিচিত বা কাছের, তাকে ফোন করে উনি বলেছিলেন। আর আমি যখন মানে রেডি হওয়ার জন্য যখন পার্লারে যাচ্ছি, গাড়ির মধ্যে থেকে আমি একটা আমার হলুদের একটা ছবি আমি আপলোড করেছিলাম। আচ্ছা। তো ওইটা দেখে তখন, হলুদ জাস্ট, আর কিছু না, তো ওইটা দেখে আর কি ওই দিনই তখন আর কি সবাই জানতে পারলো বাহ, যে বাহ।